গাজা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে সমর্থনে একটি মার্কিন খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রস্তাবটি বিপুল ভোটে পাশ হয়েছে। প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৩টি দেশ। এসব দেশের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া রয়েছে। কোনো দেশই বিরোধিতা করেনি। রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। গতকাল সোমবার গ্রহণ করা এ প্রস্তাবে গাজা উপত্যকার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র একে যুদ্ধবিরতি সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তবে হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছে এটি ফিলিস্তিনিদের অধিকার ও দাবিকে উপেক্ষা করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রস্তাব অনুযায়ী নতুন এই আইএসএফ কাজ করবে ইসরায়েল ও মিশরের সঙ্গে। এছাড়া তাদের সঙ্গে থাকবে একটি প্রশিক্ষিত ও যাচাইকৃত ফিলিস্তিনি পুলিশ বাহিনী। এসব বাহিনীর লক্ষ্য হল গাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীর স্থায়ীভাবে নিরস্ত্রীকরণ। এখন পর্যন্ত গাজার পুলিশ বাহিনী হামাসের অধীনে পরিচালিত হয়। নিরাপত্তা পরিষদ আরও একটি নতুন কাঠামো অনুমোদন করেছে। সেটি হলো বোর্ড অফ পিস। এটি গাজা পুনর্গঠন, মানবিক সহায়তা বিতরণ এবং একটি প্রযুক্তি নির্ভর অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির তত্ত্বাবধান করবে। সদস্য দেশগুলো ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অফ পিসে অংশ নিতে পারবে। এটি গাজার একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। গাজার ২ বছরের যুদ্ধোত্তর পুনর্গঠনের অর্থায়ন বিশ্বব্যাংক সমর্থিত একটি ট্রাস্ট ফান্ড থেকে আসবে। আইএসএফ ও বোর্ড অফ পিস দুটি ফিলিস্তিনি কমিটি ও পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। প্রস্তাবটি পাশ হওয়ার পর ট্রাম্প একে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বোর্ড অফ পিসের চূড়ান্ত সদস্য তালিকা শিগগিরই ঘোষণা করা হবে এবং তিনি নিজেই এর সভাপতিত্ব করবেন। প্রস্তাবে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার কর্মসূচি শেষ করলে এবং গাজা পুনর্গঠন কাজ এগিয়ে গেলে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র গঠনে একটি বিশ্বাসযোগ্য পথ তৈরির পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনার কথা উল্লেখ থাকায় এ প্রস্তাব ইসরায়েলের ভেতরে বিতর্ক তৈরি করেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধী। আরব দেশগুলোর চাপে এ রাষ্ট্র প্রতিষ্ঠার উল্লেখ খসড়ায় আসে। রাশিয়া এবং চীন তাদের ভেটো ব্যবহার না করলেও প্রস্তাবে অস্পষ্টতা নিয়ে সমালোচনা করেছে। তারা ভোটদানে বিরত থাকে মূলত ৮টি আরব ইসলামিক দেশের সমর্থনের কারণে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।